26 নম্বর প্রশ্ন, নৈকট্যশীল ফেরেশতা আসমান, জমিন, পাহাড়, সাগর, বাতাস সব কিছুই জুমার দিনে ভীত সন্তুষ্ট থাকে। কারণ কি? জাহান্নামের ভয়ে, দায়িত্ব পালনের ভয়ে, আল্লাহর ক্রোধের ভয়ে, কিয়ামতের ভয়ে। সঠিক উত্তর কিয়ামতের ভয়ে। কারণ হাদিসে আসছে লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ, জুমার দিন ছাড়া কিয়ামত সংঘটিত হবে না। এই 27 নম্বর প্রশ্ন, জুমার দিন বা রাতে কোনো মুসলিম ইন্তেকাল করলে তার মৃত্যুর কষ্ট হয় না, কবরে আযাব হয় না, সকল গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে মুক্তি মেলে। সঠিক উত্তর খ, কবরের আযাব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল বিন আমর থেকে হাদিস, মুসনাদে আহমদ এবং তিরমিজিতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে ফিতনা দ্বারা আযাব উদ্দেশ্য। 28 নম্বর প্রশ্ন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতটি কোন দিন নাযিল হয়েছিল? জুমার দিন, আরাফার দিন, কুরবানির দিন? ক ও খ উভয় সঠিক। সঠিক উত্তর ঘ, ক ও খ উভয় সঠিক। এই আয়াত যখন নাজিল হলো তখন ইহুদিরা বললো, এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তখন সাহাবী উত্তর দিল যে যেই দিন এটা নাজিল হয়েছে সেদিন আমাদের ডাবল ঈদের দিন ছিল আরাফার দিন, ছিল জুমার দিন। 29 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করে তার পরিণাম কি? কাফির হয়ে যায়, মুনাফিক হিসেবে লেখা হয়, অন্তরে মোহর মেরে দেয়া হয়। ঘ, খ ও গ উভয়টি সঠিক। সঠিক উত্তর ঘ, খ ও গ উভয়টি সঠিক। তার নাম মুনাফিকের তালিকায় লেখা হয় এবং সেটা আর মুছানো হয় না। আর অন্তরে কি করা হয়? তবে আল্লাহু আলা কলবিহি, তার অন্তরে কি দেওয়া হয়? হাদিস। এই প্রশ্নটা 2 হাদিস মিলে। হ্যাঁ, তারপরে পড়েন আরো 2 হাদিস মিলে কি আছে? এটা 2টা আছে। এক হাদিস পড়ে যদি এক মাসলা দেন, আর এক হাদিস পড়ে তো মাসলা ঘুরে যাবে, তাহলে 2টা মিলেই তো মাসলা দেওয়া লাগবে। একটা পড়ছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা ভালো। 30 নম্বর প্রশ্ন ছিল, নিম্নে উল্লেখিত কোন ব্যক্তির উপর জুমার নামাজ আদায় করা আবশ্যক? শ্রমিক, নারী, অসুস্থ ব্যক্তি, দাস। শ্রমিক। আমরা জানি 4 ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ নয়: নারী, শিশু, অসুস্থ ব্যক্তি আর দাস। শ্রমিকেরা কাজের অজুহাত দিয়ে জুমার নামাজ পড়ে না।